নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো আটার চকলেট বিস্কুট। আমি আটার চকলেট বিস্কুটটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই বিস্কুটটা। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তাহলে চলুন। প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি দেখুন এখানে 50 গ্রাম সাদা তেল নিয়েছি। এখানে তেলের পরিবর্তে আপনারা কিন্তু বাটারও নিতে পারতেন বা ঘিও নিতে পারবেন। আমি এখানে খুব কম করেছে বানিয়ে দেখাচ্ছি, তার জন্য তেল নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 50 গ্রাম গুঁড়ো করা চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনিটা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তবে বিস্কিটের স্বাদটা খুব ভালো আসে তার জন্য। আর সাথে কিন্তু 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, দেখাতে ভুলে গেলাম তার জন্য। এখন আমি সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তেলের সঙ্গে। দেখুন তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। আমি এখানে 100 গ্রাম আটা নিয়েছি। যে কাপের মাপ করে আমি তেল নিয়েছিলাম আধা কাপ, সেই কাপের মাপ করে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা কিন্তু চাইলে ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি আটা দিয়ে ভালো মনে করি। এখন আটার সঙ্গে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু চকলেট বিস্কিট বানাবো তার জন্য। এখন আমি সব উপকরণ একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু মতে নেব। দেখুন খুব ভালো করে মতে নিয়েছি। এখন আমার মনে হচ্ছে ডোটা একটু শক্ত, তার জন্য আমি 3 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মতে নেব। দেখুন মতে নিয়েছি। এখন আমি যে প্লেটের মধ্যে বিস্কুটটা বেক করব সেই প্লেটটা নিয়ে নিয়েছি। একটা স্টিলের তালা নিয়েছি, এটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি একটা কাগজের উপরে। এখন আমি গোল গোল শেপ করে বিস্কুটটা দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপ করে দিতে পারেন। দেখুন আমি খুব তাড়াতাড়ি গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখুন এটা পেটে পেটে যাচ্ছে, যেহেতু এটা আটা ছিল তার জন্য। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর হবে খেতে। কিন্তু আটার বিস্কুট থেকে ময়দার বিস্কুটটা খেতে অনেকটা টেস্টি হয়, কিন্তু আমার মনে হয় আটা দিয়ে করলেই খুব ভালো, কারণ আমার বাচ্চাগুলো কিন্তু বিস্কুট খাবে, তার জন্য আমি আটা দিয়ে করছি। দেখুন আমি সেমভাবে আরেকটা বিস্কুট বানিয়ে নিয়েছি। আমি একইভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। দেখুন এখন আমি বিস্কুটগুলোর উপরে একটু বাদামের টুকরো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, তবে আমি একটু কাজু বাদামের টুকরো করে দিয়ে দিচ্ছি। এখন আমি বিস্কুটগুলো বেক করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, তারপরে একটা প্লেট বসিয়ে দিয়ে বিস্কুটের প্লেটটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি ঢাকনা বন্ধ করে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো লো ফ্লেমে বেক করে নেব। আর এই ঢাকনায় কিন্তু ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে রাখতে হবে। দেখুন 20 মিনিট পরে আমার বিস্কুটগুলো কিন্তু একদম রেডি। আমি লো ফ্লেমে 20 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। দেখুন এখন আমি বিস্কুটের প্লেটটা নামিয়ে নিচ্ছি। এখন আমি বাকি প্লেটটাও বসিয়ে দিয়েছি। দেখুন এটাও আমি বেক করে নেব। দেখুন সবগুলো বিস্কিট আমার বেক করা হয়ে গেছে।
এখন আমি নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো দেখুন কত সুন্দর হয়েছে, পিছন দিকটাও খুব টেস্টি হয়েছিল বিস্কুটটা খেতে। এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারেন বন্ধুরা খুব সহজেই। আটার বিস্কুট। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা। তাহলে দেখুন আমার বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে। আমার 1 কাপ আটা দিয়ে আমি কতগুলো বিস্কুট বানিয়ে নিয়েছি। খুব কম খরচে কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নেওয়া যায় বন্ধুরা। আপনারা অবশ্যই বানিয়ে দিতে পারেন বাচ্চাদের ঘরের মধ্যেই। একটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন। বিস্কুটটা গরম বলে তার জন্য নরম দেখাচ্ছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব কুরকুরে হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।